সালাম আলাইকুম বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে আমি করব মজাদার একটি ভর্তা, টমেটো ভর্তা। এর জন্য আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি টমেটো, দিব পাঁচফোড়ন, দিব একটি শুকনা মরিচ, রসুন কুচি, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে। আর লাগবে সামান্য একটু চিনি। এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব সরিষার তেল। কারণ টমেটো ভর্তা মানে সরিষার তেল। টমেটো ভর্তা বিভিন্নভাবে করা যায়, আমি আজকে করব এইভাবেও খুব মজা। এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যায় এবং ফ্রেশ টমেটো। এখন আমি দিয়ে দিব একটা শুকনো মরিচ কুচি কুচি করে, নেড়ে দিব একটু। শুকনো মরিচটা আমার হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিলেই হবে। তারপর আমি দিয়ে দেব পাঁচফোড়নটা। এবার দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা ভালো করে নেড়ে যখন দেখব লাল হয়ে গেছে, তখন আমি টমেটোগুলি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজটা কেটে রেখেছিলাম কিন্তু দিব না। এটার মধ্যে পেঁয়াজ দিলেও চলে, না দিলেও চলে, এটা যার যার খুশি, কিন্তু আমি পেঁয়াজটা দিব না। দেখেন আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এখন লবণ দিতে হবে। লবণটা সব তরকারিতেই লাগে, লবণ না হলে চলেই না। এবার আমি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি সামান্য একটু হলুদটা না দিলেও চলে, তবে একটু সামান্য হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ঢেকে দিব। টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব সামান্য একটু চিনি। নামানোর আগে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। এখন আমি টমেটোটাকে ঢেকে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার টমেটোটা ফ্রাই হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আসলে গরমের দিনে টমেটোটা এরকম করে টমেটো যদি আপনারা রান্না করে খান, ভর্তা করে, শরীরটাও ঠান্ডা থাকবে, বেশ ভালো লাগবে খেতে। কারণ এই সময়টা খাবারের কোনো রুচি থাকে না। এখন দেখেন আমার টমেটোগুলি গলে গেছে। আমি এবার দিয়ে দিব
একটু চিনি না দিলেও হয়, চিনিটা দিলে যে কোনো টক জাতীয় জিনিসের মধ্যে চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার আমি একটু নেড়ে দিব। তারপরে দিয়ে দিব আমার কেটে রাখা কাঁচামরিচ। ঝাল আমি খুব বেশি দিব না, ঝালটা আপনাদের যার যার রুচি অনুযায়ী পছন্দ অনুযায়ী দিবেন, কে কেমন ঝাল খান। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আসলে যার যার, অনেকে এই ভর্তার মধ্যে শুকনো মরিচ গুঁড়াও খায়, কিন্তু আমরা শুকনো মরিচ গুঁড়াটা দিই না। হয়ে গেছে আমার টমেটোর ভর্তাটা, আমি একটু নরম নরমই রাখবো। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতাটা। একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার একটু নেড়ে চুলাই থেকে নামিয়ে ফেলব। খেয়ে দেখবেন আপনারা, খুব মজাদার একটি টমেটো ভর্তা। পুরিও কেউ কেউ খায়, আমি আরও অনেক রকম করে করি, আবার আপনাদেরকে দেখাবো। এবার আমি চুলাই থেকে নামিয়ে ফেলছি আমার টমেটো ভর্তাটা। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খুব মজাদার একটি ভর্তা। নামিয়ে ফেলা হয়েছে সেই মজাদার টমেটো ভর্তা। টমেটো ভর্তা অনেক রকমভাবেই করা যায়, আপনারা কিভাবে করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভর্তা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক করতে কিন্তু ভুলবেন না, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, তাহলেই তো আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়ে। এবং আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।